আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা দেখেন চারদিকের পরিবেশটা মাশাআল্লাহ অনেক ভালো আছে, তবে বিকাল হতে হতেই ঝড় বৃষ্টি শুরু হয়। এখন ঝড় বৃষ্টিরই সময়, যার কারণে প্রতিদিন ছোটোখাটো হলেও ঝড় বৃষ্টি আছেই। আর এই যে বাড়ির এই সামনের সাইডটায় যে দেখেন অনেক দিন ধরে আপনাদের দেখানো হয় না এরকম। তো এখানে এই যে আমার ইটের খোয়াগুলো রাখা, তার উপরে কয়টা অ্যালোভেরার গাছ রাখা, আর সকাল সন্ধ্যা ফুল গাছটা মাশাআল্লাহ ফুলে একদম ভরে গেছে। চুলা থেকে ছাই তুলে নিচ্ছি। আর রাফির কিন্তু মাদ্রাসা আছে আজকে। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও। আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন ছাইগুলো তোলা শেষ, এখন আমি ওই যে আমার ওই বালুর গাদার ওই পাশে ফেলতে যাচ্ছি। তারপরে যে দেখেন এখানে একটা মুরগির বাচ্চা আর কি। তো বাড়িতে আর কি মুরগির বাচ্চাটা কোথা থেকে আসলো সেটা বলি। গতকালকে রাফি গেল নানি বাড়ি, তো নানি বাড়িতে যাওয়ার পরে তারপরেই তো মুরগির বাচ্চাটা আর কি 10টা বাচ্চা পথে আসতে আসতে একটা মারা গেছে। 9টা বাচ্চা আছে বর্তমান, আর একটা ওর মা। তো এই মুরগিটা আমার মা হচ্ছে রাফির কাছে, রাফির আব্বু নিয়ে আসতে গেল সন্ধ্যার সময়, তার গাড়িতে দিয়ে দিয়েছে আর কি। কারণ আমার মার অনেকগুলা মুরগি, আর এই মুরগিগুলা কিন্তু প্রথম আমিই কিন্তু আমার মার একটা মুরগি দিলাম। তো আমার সেই একটা মুরগি থেকে আমার মা যত্ন করে লালন পালন করে কিন্তু আজ এত মুরগি হয়েছে। তো যার কারণে আমার মা ওরকম মাঝে মধ্যে তার আসলে মারা তো নাতিদেরকে দেবে, এটাই স্বাভাবিক। এটা দেখে কারোর কোনো মনে কিছু করার নেই যে আমার মা আমার মুরগি দিচ্ছে বা মুরগির বাচ্চা দিচ্ছে, এটা দেখে কারোর কোনো কিছু যায় আসে না আমার। তো যাই হোক, এখানে যে মুরগির বাচ্চাগুলো এই ঘরের ভিতরে রাখিলাম। তো এখানে ধরে ধরে সব এই খাঁচার ভিতর রাখছি, তা না হলে বিড়ালে নিয়ে যাই। তো মুরগিটা ধরে রেখে দিলাম, তারপরে পোলট্রি মুরগির খাবার দিলাম, পানি দিলাম। ওই যে আমার ঘরের ভিতরে অনেকগুলা মুরগি কিন্তু ওর ভিতরে আছে। তো যাই হোক, এখন চুলার চারপাশটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর আমার ভিডিও ম্যান আছে কিন্তু, ক্যামেরাম্যান আমার রাফি, ও বিরাজ করছে আর আমার ভিডিও করে দিচ্ছে। ঘাট দিতে থাকা অনেক, তার পিছন পিছন আসি।
তো ঝাড় দেওয়া শেষ, তারপরে আর হাত মুখ ধুয়ে রাফির রুটি সেকে দিলাম, আর কলা ছিল, খেয়ে চলে গেল মাদ্রাসায়। আর আমি পান্তা ভাত খাইছি। তো যাই হোক, রাফির আব্বু, রাফি, আনাস ওরা সব চা, রুটি, কলা আর ডিম পোস্ট এটা দিয়ে আর কি নাস্তা করেছে, আর আমি পানি ভাত ছিল ওইটা খাইছি। তো খেয়ে দিয়ে এখন এই যে দেখেন রাফির আব্বুর জন্য রসুনের আচার বানাইলাম। তো এর ভিতরে রাফির আব্বু চিনি দিতে নিষেধ করিল, তো চিনি দিয়েছি, যার কারণে এখন এই 5টা আম ছুলে আমি সেদ্ধ করে ওই রসুনের আচারের ভিতরে দেব, যাতে চিনিটা কেটে যায় আর কি, মিষ্টি কেটে যায়, টক হয়ে যায় আচারটা। তারপরে যে দেখেন এখানে কিছু আম ছিলছি এখানে দুপুরবেলা আর কি মশলা দিয়ে খাওয়ার জন্য। তো আমাদের তো আম গাছ নাই কোনো, মানুষের বাড়ি থেকে আম আর কি নিয়ে আসছি আমি, ওই যে আমার যে ননদ আছে ওদের কাছ থেকে নিয়ে আসি। তো দেখেন আমগুলো কাটা শেষ, এখন একটা মশলা বানিয়ে রাখলাম ঘরে আমি। জিরে দিয়ে শুকনা মরিচ আর লবণ 3টায় ভাজিলাম খোলাই, ভেজে ওইটা পাটাশিলে গুঁড়ো করিলাম। তো সেই মশলাটা দিয়ে এখন আমটা খাবো। দেখেন খুবই ভালো লাগে এই মশলা দিয়ে আম খেতে বা পেয়ারা খেতে। তো যাই হোক, দুপুরবেলা এরকম পাকা কাঁচা মিঠা আম কিন্তু খুব ভালো লাগে, যদিও বা আমগুলো তো পাকিনি এখনও কাঁচা আম, তো তবে কাঁচা মিঠা আম ছিল, মিষ্টি। তো যাই হোক, এখানে দেখেন এটা মুরগির গোশ, এখন রাতের বেলা। তো গতকালকে রাফির আব্বু যখন আমার মাদের বাড়িতে গেল রাফির নিয়ে আসার জন্য, তখন আমার মার সময় ছিল না হাতে, যার কারণে একটা মুরগি কি মোরগ, যাই হোক দেশি মোরগ মুরগি, তো জবাই করে গোশ দিয়ে দিল আমার মা রাফির আব্বুর কাছে, যে বাড়ি এসে রান্না করার জন্য আমি। তো রাফির আব্বু বাড়ি আসছে, আসার পরে আমি ওর বললাম যে কি করে রান্না করব, যখনই যা রান্না করি ওর কাছেই তো শুনে রান্না করা লাগে। তো বলছে কাটা মশলাই রান্না করতে। তো আমি দেখেন পেঁয়াজ রসুন সব কেটে কুটে দিয়েছি, মশলা কেটে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ সবই কেটে দিয়েছি, শুধুমাত্র শুকনা মরিচের গুঁড়ো একদম বাড়িতে তো আমি বানাইছি, একদম খাঁটি শুকনা মরিচের গুঁড়ো। তো ভাবলাম যে সবই তো কেটে কুটে মশলা দিলাম, শুকনো মরিচের গুঁড়োটা দিই, তাহলে গোশটা খেতে অনেক ভালো লাগবে। আর দেখেন কি সুন্দর কালার, আসলে কালার যতটা না, খেতে কিন্তু বেশি ভালো হইলো। আমার মনে হয় না আমি এত পর্যন্ত গোশ রান্না করি তো এত ভালো হয়েছে। তো রাফির আব্বু ওই দেখেন উস্তে দিয়ে ভাত খাচ্ছে, ও হচ্ছে গেনে মানে ওই যে বলেছে কাটা মশলায় রান্না করতে, আমি যে সবই কেটে কুটে দিয়েছি, আস্ত দিয়েছি, শুধু শুকনা মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি, এটাই আমার অপরাধ। তার জন্য গোশটা রাফির আব্বু খেলো না, ও হচ্ছে উস্তে আর মাছ রান্না করিলাম দুপুরবেলা, তো সেই উস্তে আর মাছ দিয়ে ভাত খাচ্ছে। আর এই যে গোশ এখন আমি কড়াই থেকে নিচ্ছি, নিয়ে আনাসের আর রাফির খাওয়াবো। তো না খেলে আর কি করার, খেলে ভালো, না খেলে আরও ভালো, ছেলেদের একবারের জায়গায় 2-3 বার খাওয়াতে পারবো। তো যাই হোক, করার কিছু নেই, আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।